আমরা বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এত চদুমধু হয়ে যায় নাই। চান্দুরা কেউ যদি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে বহিরাগত কেউ যদি প্রবেশ করার চেষ্টা করে, ওই চান্দুদেরকে বলে রেখে নাই ধরে ধরে প্রত্যেকটাকে সিঁড়ি ফেলাবো ইনশাআল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয়। এটা নিয়ে বাইরের মানুষ এত বেশি লাফালাফি করার কোনো সুযোগ কিন্তু আমরা নেই। আমরা কি দেখেছি, পেশি শক্তি প্রদর্শনের স্পষ্ট প্রবণতা এখানে দেখা যাচ্ছে। ভোট কেন্দ্রগুলোর সামনে ছাত্র দলের শত শত ছেলেমেয়ে দাঁড় করে দিয়ে পারলে ভোট কেন্দ্রের মধ্যে ঢুকে যায়, পারলে জোর করে হাতের মধ্যে কাগজ ঢুকে দেয়। অথচ বলা ছিল ভোট কেন্দ্রের আশেপাশে কেউ কোনো প্রচারণা চালাতে পারবে না। নির্বাচন কমিশন তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ কিন্তু নেয়নি। পেশি শক্তির প্রদর্শনী এখন পর্যন্ত চলছে। বিশ্ববিদ্যালয়ের 6টা গেট আছে, 6টা গেটে যদি আপনারা যান দেখতে পাবেন প্রত্যেকটা গেটের দুই পাশে বিএনপির জামাতের লোকেরা দাঁড়ায় আছে। ভাবখানা এমন যেন ফলাফল তাদের পক্ষে না গেলে তারা হুড়মুড় করে ক্যাম্পাসের মধ্যে ঢুকবে। আমরা বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এত চদুমধু হয়ে যায় নাই। চান্দুরা কেউ যদি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে বহিরাগত কেউ যদি প্রবেশ করার চেষ্টা করে, ওই চান্দুদেরকে বলে রেখে নাই ধরে ধরে প্রত্যেকটাকে সিঁড়ি ফেলাবো ইনশাআল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমাদের সমস্যা, আমাদের নির্বাচন, আমাদের বিষয় আমরা বুঝবো। জাতীয় রাজনীতির কোন গুন্ডা পান্ডাকে এখানে আমরা আমন্ত্রণ জানাবো না। কোন চান্দুরা ঢোকার চেষ্টা করে, কোন শিক্ষার্থীর কাছে যদি একটা হামলা করা হয়, ভোট যাই হোক রেজাল্ট আমরা আশা করছি এখন পর্যন্ত প্রশাসন ঠিক মতো দেবে। যদি উল্টাপাল্টা দেয় সেটার প্রতিবাদ ঢাকা বিশ্ব শিক্ষার্থীরা আমরা করবো। সাংবাদিক বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকবেন। বাইরের কোনো গুন্ডা ক্যাম্পাসে যদি প্রবেশ করে, যেই দলের প্রবেশ করবে ওই দল সহ আমরা বঙ্গবন্ধু